এমন একটা দুঃসংবাদ পেলাম যে সব রান্না খাবার ফেলে দিতে হলো। সব ফেলে দিতে হবে। এমনকি গোপালকেও আমি পাঠিয়ে দিলাম বর্দি ভাই মানে আমার বড় ননদের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে ভোর 4:59। নতুন আর একটা সানডের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে সোনুর অফিস ছুটি, তাও ভোরবেলা ঘুম ভেঙে গেছে। আর কাল রাতেও বৃষ্টি হয়েছিল, হালকা হালকা ওয়েদারটা ঠান্ডা আছে। লাইটিংটা খুলে দেখলাম রাস্তার লাইট এখনো বন্ধ হয়নি, আর আকাশে চাঁদ এখনো রয়েছে, দেখতে পাচ্ছ। মানে সূর্যটাও তেমন ভাবে ওঠেনি, হালকা মেঘলা রয়েছে। তো শুয়ে থাকলাম, আবার ভাবলাম এত ভোরবেলা কি করব। তো উঠলাম 8:30টার সময়। সোনু শান দুজনেই ভোরবেলা বেরিয়ে গেছে। সোনু গেছে খেলতে আর শান গেছে জিমে। তো 6:30 নাগাদ শান বলেছিল আমাকে একটু ছাতু করে দিতে। তো আমি বললাম তুই একটু করে নে, আমার শরীরটা ভালো লাগছে না। তা ও নিজেই করে খেয়ে তারপরে গেছে, আমি আর উঠিনি। তো সোনু তাড়াতাড়ি চলে এসে তারপরে ছোলা বাদাম খেয়েছে, আর শান এসে খাবে। তো উঠে আমি আগে চাটা খেয়ে নিয়েছি, তারপরে ভাত করলাম আর মুগ ডাল রান্না করেছি। ডালটা একটু বেশি করেই সেদ্ধ করেছি, আলাদা করে রাখলাম, কালকে অন্য একটা কিছু দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আজকে তো উচ্ছে আর পেঁপে দিয়ে তেঁতোর ডাল করলাম। একটু লেবু কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা করেছি। প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি, কারণ করব পনিরের তরকারি। পনিরটা আগে ভেজে তুলে রেখেছি। তো আমার হাজব্যান্ড বাজারে যায়নি, তবে মুদি দোকানে গেছিল, আলুটা শেষ হয়ে গেছিল বলে একটা ব্রাউন ব্রেড নিয়ে এসছে। আমিও এদিকে সবজি টবজি কুটে রান্না করে নিলাম। আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা তো দোকানে যায় 11টা নাগাদ, তাই 9টার সময় রান্না বসলেও আমার রান্না হয়ে যায়। তো তরকারিটা দেখো আমার প্রায় হয়ে গেছে, আমি ওদের খেতে দিয়ে দিয়েছি। আর একটু আলু সিদ্ধ তুলে রেখেছি, আলুর মধ্যে গোলমরিচ আর বিট নুন দিয়ে মাখবো। এদিকে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে আমি ব্রেডগুলোকে ছেঁকে নিয়ে দেখো আলুটা মেখে এর মধ্যে দিয়ে টমেটো সস দিয়ে দেবো। এখন থেকে আমাদের কদিন নিরামিষই খেতে হবে, আর পেঁয়াজ রসুনের কিছু ছোঁয়াছিনেও খাওয়া যাবে না। আর ফ্রিজে একটু দই ছিল, ওই বুদ্ধ পূর্ণিমার দিন ঠাকুরকে একটু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম, একটু লেগেছে, ওই দইটাই সবাইকে দিয়ে দেবো আজকে। এখন থেকে ঠাকুর পুজো করা যাবে না, এত নিয়ম কানুন কেন সবই তোমাদের জানাবো। তো আমার হাজবেন্ড আর শাশুড়ি মা দোকানে চলে গেল। এদিকে সোনু শান দুজনেই স্নান করে ব্রেকফাস্ট করে শুয়েছে, ভোরবেলা যেহেতু উঠেছে। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত ধুলোবালি না, যতই ঝাড় দিই বাড়িতে কাজ হলে তো ধুলোবালি তো হবেই। তবে আজকে আর মিস্ত্রিরা আসবে না, কালকে পর্যন্ত আপাতত কাজ হয়ে গেছে ওদের। তো আমি ঝাড় দিয়ে একেবারে পাম্পটা চালিয়ে দিলাম। আজকে যেহেতু ভোরবেলা উঠিনি, তাই পাম্পও চালানো হয়নি। আর আকাশের অবস্থা দেখো, পুরো মেঘলা করে রয়েছে। আর সকালবেলার দিকে একটু বৃষ্টিও হচ্ছিল গুড়ি গুড়ি। জলটা তুলে নিয়ে একেবারে ঘরটা মুছে নেব। ঘরটা সব মুছে নিয়েছি, আকাশ তো মেঘলা করে রয়েছে। দেখো জামা কাপড় কাচবো, কালকে কাচিনি। এক বালতি রয়েছে, এখানে কোনায় রয়েছে, কেচে তো আনলাম, কিন্তু মেঘলা করে রয়েছে আকাশ, কি করে মেলবো। বাইরে মেলা যাবে না, বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে জামা কাপড় মেলা যাবে না, ভিজে যাবে। তো শানকে ওই জন্য ডাকলাম, ও শুয়েছিল, ওকে বললাম ওপরে একটু দড়িটা টাঙিয়ে দিত, ওপরে দোতলায় মেলে দিয়ে একদম পরিষ্কার করেও দিয়ে গেছে ওরা। এতটা তো হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর কালকে এই কাজটা হয়েছে, এদিকটা পুরোটা করে দিয়েছে। আর এদিকটা ব্যালকনি হবে, এর জন্য এতটুকু করেছে। বাইরে বৃষ্টি পড়ছে, মেলা যাবে না, এই জন্য এখানটা মেলে দিই দড়ি। শানকে ডেকে নিয়ে আসলাম, ও দড়ি টাঙিয়ে দিচ্ছে, মেলবো। জামা কাপড় মেললাম, এখানটায় প্রচুর হাওয়া, ক্লিপ লাগিয়ে দিলাম। বাইরে রোদ উঠেছে এখন, দেখো কত রোদ, এই রোদ এই বৃষ্টি, মেঘ আছে তাও আকাশে। সোনু উঠেছে, যাই এবার খেতে দিয়ে দিই। এদিকে আমার বড় ননদ মানে বর্দি ভাইও চলে এসছে গোপালকে নিয়ে যাওয়ার জন্য। আসলে আমি কালকে বলেছিলাম ফোন করে গোপালকে নিয়ে যাওয়ার জন্য, কারণ পুজো যখন দেব না গোপাল তো তাহলে অভুক্ত থাকবে। ওই জন্য ফোন করে বললাম যে তুমি একটু নিয়ে যাও তোমার বাড়িতে, কদিন তোমার বাড়িতে ঘুরেও আসুক, একটু সেবা পেয়ে আসুক। তো দিদি বলল ঠিক আছে। তো ওই জন্য এসে আজকে নিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির খুব কাছেই দিদির বাড়ি। আচ্ছা,
আসলে কাল শনিবার ভোরবেলা একটা ফোন আসে। আমার যে কাকা শ্বশুর অসুস্থ ছিলেন, আমার হাজবেন্ড আমার শাশুড়ি মাকে নিয়ে দেখাতে গেছিলেন, উনি দেখতে চেয়েছিলেন। উনি কালকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমার শ্বশুর মশাইরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে উনি একাই বেঁচে ছিলেন। তো উনিও কালকে চলে গেলেন। আর যেহেতু জ্ঞাতি, এই নিয়ম কানুনগুলো তো মানতেই হবে। যদিও আমরা অনেকটা দূরেই থাকি, তাহলেও একই তো বংশের, একই রক্তের, তাই যতটুকু পারি নিয়ম কানুনগুলো মানার চেষ্টা করি। দেখো ফ্রেন্ডস, সন্ধে তো হয়ে গেছে, সন্ধে তো দেবো না, তোমাদের বললামই যা। এখন তো আমাদের ওষুধ চলছে, তো যতদিন ওষুধটা না ওঠে ততদিন নিরামিষই খেতে হবে। আর সোনু শানকেও বলেছি তোরা বাইরের কিছু খাস না, যতটা নিয়ম মানা যায় আর কি। তো এই আর কি বলবো, মানে আমার হাজবেন্ড গেছিলো কালকে, খবরটা পেয়ে আমার হাজবেন্ড গেছিলো, মারা গেছে রাত্রিবেলা, ভোরবেলা খবর পেয়েছি আমরা। তো সকালবেলাই আমার হাজবেন্ড গেছিলো, তো আস্তে আস্তে ওর দুপুর হয়ে গেছে। তো এই সময় তো অনেক কিছু নিয়ম মানতে হয়। সাবান দেওয়া যায় না, মানে কাপড় কাচা যায় না, মাথায় শ্যাম্পু করা যায় না, তেল দেওয়া যায় না, সেই অনেক অনেক নিয়ম কানুন বলে না, মানলেই সব কিছু, না মানলে কিছু না। তো যতটা পারি, কিন্তু জামা কাপড় না কেচে তো রাখতে পারবো না, জামা কাপড় আমার কাচতেই হবে, কারণ সোনু অফিস যায়, ওরা দোকান যায়, তা ওগুলো তো মানে উড়িয়ে রেখে দিলে তো অনেক হয়ে যাবে। তো জামা কাপড় আমার শাশুড়ি মাও বললো যে এগুলো না কাচলে কী করে হবে। তো একটা ধোয়া পাকলা তো করতে হয়, যেদিন ওষুধটা ওঠে তার আগে তো ধোয়া পাকলা করতেই হয়, সেটা করবো। বিছনার চাদর টাদর এগুলো ধোবো না এখন, ঠাকুর পুজোও দিচ্ছি না। তো আমার বড়নকে বললাম, বড়দিকে বললাম যে তুমি তাহলে অন্তত গোপালকে নিয়ে যাও, তোমার ওইখানে থাক পিসির বাড়িতে, একটু ঘুরেও আসুক আর একটু সেবাও পেয়ে আসুক, ওখানেই সেবা নেই। তো ওই জন্য বললো ঠিক আছে। তো আজকে এসে দুপুরবেলা নিয়ে গেছে। বৃহস্পতিবার আমরা তো নিরামিষ খেলাম, মানে তোমাদের বললাম না ভিডিওতে যে বৃহস্পতিবার বাজার যায়, ছুটির দিন, সেদিন বাজার গেল না, নিরামিষ খেলাম। পরের দিন শুক্রবার, সেদিনও বাজার যায়নি, সেদিন ডিম রান্না করেছিলাম। আর শনিবার দিন তো নিরামিষ খাই আমরা, শনিবার মানে কালকেই তো খবরটা পেলাম। তো মাছ মাংস কিছুই ফ্রিজে ছিল না, বাজার থেকে আনেও নি। তো যাই হোক, নাহলে সবই ফেলে দিতে হতো। মানে আমার শ্বশুরমশাই যখন মারা গেছেন তখনও সব মাছ মাংস ফেলে দিতে হয়েছে, মানে ছিল ফ্রিজে। তো এইবার মানে রান্না করা ছিল যেগুলো, সেগুলো ফেলে দিতে হয়েছে। মানে মুসুর ডাল রান্না করা ছিল, সেদ্ধ ছিল, আর টক ডাল করা ছিল, আম দিয়ে ডাল করা ছিল, মুসুর ডাল, আর কুদরি ভাজা করেছিলাম, ওটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। ওইটা বেশি হয়ে গেছিলো, তাই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আজকে দিয়ে দেবো। তো আজকে তো কালকে শনিবার গেছে যেহেতু খাবো না, রবিবারের জন্য রেখে দিয়েছিলাম। তো কালকেই খবর পেয়ে এই জন্য ফেলে দিতে হয়েছে, কি করা যাবে। ওগুলো ফেলে দিয়ে ধোয়া পাকলা করে আবার ফ্রিজটা মুছে নিয়েছি। আর ঠাকুর যেহেতু দিচ্ছি না, ওই জন্য দইগুলো, দুধ দই সব ঠাকুরের ফ্রিজ থেকে এইদিকে নিয়ে এসেছি, এই ফ্রিজে নিয়ে এসেছি, মানে আমাদের ঘরের এই ফ্রিজটায়। বিকালবেলা সোনু বেরিয়েছে, যেহেতু একটা দিন ছুটি থাকে, ও সারাদিন খালি ঘোরে। সকালবেলাও বেরিয়েছে, আবার বিকেলবেলা বেরোবে কি তারা, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে না করতে বেরিয়ে গেছে 3:30 নাগাদ, সারাদিন ঘুরবে। আর শান বেরিয়েছিল খেলতে, কিন্তু খেলা হয়নি, চলে এসছে। ও আবার বেরিয়েছিল ঘুরতে, চলে এসছে, ঘুরে টুরে চলে এসছে। এখন বলছে কিছু টিফিন করে দাও। তো এখন দেখি কি টিফিন করি, যা করবো সব কিছু তো নিরামিষই করতে হবে, পেঁয়াজ রসুন ছাড়া, ডিম ছাড়া। আর এই সময়টা বাইরের খাবার না খাওয়াই ভালো। আর বাইরে তো সব জানো, কোনো তো আর বাদ বিচার মাছ মানে না, সবই ছোঁয়াচিনি থাকে। তবে নিরামিষ কিছু কিছু দোকান থেকে নিরামিষও পাওয়া যায়। তো এখন দেখি কিছু টিফিন করে দেবো। আর রাতের জন্য পনিরের তরকারি করা রয়েছে, একটু রুটি করব, আর ভাতও রয়েছে কিছুটা। আর কি করা যাবে, মানুষ জন্মালে তো মৃত্যু হবেই। তো যাই হোক, অনেক বয়সও হয়েছিল, বার্ধক্যজনিত কারণেই, মানে সেরকম একটা কিছু মানে শরীরের রোগ টোগ ছিল না, কিন্তু ওই বার্ধক্যজনিত কারণেই চলে যেতে হলো। মানুষকে চলে যেতে হবেই, আজ নয়তো কাল। যাই হোক, কেউ ওষুধটা না ওঠে ততদিন পর্যন্ত আমাদেরও নিয়ম মানতে হবে। ঠিক আছে, যাই টিফিনটা করে দিই। দেখো বেগুনি বানাবো, এই জন্য একটু রেডি করছি, বেগুন কাটলাম। আবারও কটা ভাজা বসালাম, তো দিয়ে আসি শানকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো,
তাই করে দিলাম। আরও কটা ভাজলাম, ওটা রেখে দিই হালকা করে ভেজে, রাত্রিবেলা ওরা আসলে একটু ভেজে দেবো কড়া করে, হালকা করে ভেজে রাখি, একটু কড়া করে ভেজে দেবো, ওরা খেতে পারবে। গ্যাসটাকে অফ করে দিলাম। মুড়ি সবাই এখন দিয়ে গেল, এগুলো ভরে রাখবো পরে। দেখো এখানে রুটি করে নিয়েছি গরম গরম, তরকারিটাও গরম করে নিয়েছি, এখানে একটু সিমুই বানিয়েছি, আর এই যে চপটা ভেজে নিলাম, বেগুনিটা, এই যে ভাত আছে। রাতের ডিনার আমাদের হয়ে গেছে। তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।